স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্নিগ্ধা। তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কি কি রান্না করব সেটা। আজকে আপনার ভাইয়া এই যে বাজার থেকে পাবদা মাছ এনেছে, তো তাজা তাজা এই পাবদা মাছগুলোকে রান্না করব। দেখুন বেশ ফ্রেশ কিন্তু মাছগুলো, আর এগুলো হচ্ছে দেশি পাবদা মাছ। আর এছাড়া এই যে এখানে রয়েছে লাল শাক। যদিও এখনও শীত আসেনি, তবে লাল শাকটা কিন্তু নেমে গিয়েছে। তবে এটা একেবারে অরিজিনাল লাল শাক না, আর সাথে কিছুটা ডাঁটা শাক মিক্স আছে। আর এই যে এখানে ঝিঙ্গা এবং বরবটি কেটে নিয়েছি এরকম সুন্দর করে কিউব কিউব করে। এগুলো দিয়ে একটু শুটকি রান্না করব। শুটকি রান্না না, আসলে ঠিক এটা শুটকির ভর্তা হবে এক ধরনের। আর এখানে এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি ভাজি করার জন্য। এখানে কয়েকটা ঢ্যাঁড়স টুকরো করে কেটে নিয়েছি, একটু মাছ দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া এই ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্নাটা বেশ পছন্দ করে। আর এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন এগুলোকে সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে এই যে আদা রসুন বাটা, টমেটো পেস্ট সব বের করে নিয়েছি। এই যে আমার ভাত রান্না প্রায় হয়ে গেছে। প্রেসার কুকারে ডাল এই যে সিটি দিচ্ছে। আর এখানে একটু গরুর পায়া আছে, এটা রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে, যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো একে একে রান্না চুলায় বসিয়ে দিয়েছি। এই যে প্রথমে এই ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি, পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, হলুদ লবণের গুঁড়া দিয়ে সুন্দর করে ঢ্যাঁড়সটা ভাজি করে নিচ্ছি। আর আরেক চুলায় লাল শাকটা প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। লাল শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে দিয়ে লাল শাকটা বাগার দিয়ে নিব। তো এই যে একে একে রান্নাগুলো সব হয়ে যাচ্ছে। আজকে আমার রান্নার আইটেমে এগুলাই থাকছে। তো কেমন লাগছে আপনাদের আমার ভিডিওগুলা কমেন্টস যখন করেন, আমি আসলে এই কমেন্টগুলা খুব পছন্দ করি আপনাদের। আর লাইক, তারপরে ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন। তো আশা করি আগামী দিনেও আপনাদেরকে আমি এভাবে পাশে পাবো। তো আমি যখন আজকে কি কি রান্না হবে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা বেশ পছন্দ করেন। সেই জন্যই আসলে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করছি। এই যে এখানে শুটকি যেটা ভর্তা করব সেটা চুলায় বসিয়ে দিয়েছি। আর মাছটা আরেক চুলায় ভাজি করে নিচ্ছি। এই যে ঝিঙ্গা এবং বরবটি, এটা থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা আস্তে আস্তে সুন্দর করে চুলায় শুকিয়ে নিচ্ছি। এই যে এর সাথে কাঁচা মরিচ, কিছু রসুনের কোয়া সহ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ, সব কিছু মিলিয়ে দিয়ে একেবারে তেলের মধ্যে একটু শুকনো শুকনো করে নিব। তারপর এটা বাটনে বেটে ভর্তা হবে। আর এই যে পাবদা মাছটা ভুনা করে নিচ্ছি, রান্নায় বসিয়েও দিয়েছি পাবদা মাছটা। এই যে দেখুন বাটনের মধ্যে নিয়ে নিয়েছি, যে এই শুটকিটা ভর্তা হবে। সুন্দর করে বাটনের মধ্যে ম্যাশ করে নিচ্ছি। তো এই সিম্পল খাবারগুলোই ছিল আজকাল আমার মেনুতে। মাছ, শাক, সবজি, ভাজি এগুলো খেতে আসলে বেশ ভালোই লাগে। আর বিশেষ করে এখন সময়টা তো একটু গরম, এই জন্য এই ধরনের খাবারগুলো বেশ স্বাস্থ্যকরও বটে। আর এই যে ঢ্যাঁড়স ভাজি, লাল শাক এগুলো আমার বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে। তো আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য থাকলো অসংখ্য দোয়া, ভালোবাসা। সবাইকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।